দেখো, মাধ্যমিকে আমরা সকলেই চাই ইতিহাসে একটা ভালো রেজাল্ট করতে। ইতিহাসে আমরা সকলেই চাই 90 বা 90+ নাম্বার উঠুক। কিন্তু এই ইচ্ছা প্রকাশ করলেই তো হবে না, ইচ্ছাটাকে পূরণও করতে হবে। আর এই ইচ্ছা পূরণ করতে গেলে আমাদের শুধু গাধার মতো খেটে গেলেই হবে না। গাধার মতো সমস্ত প্রশ্নগুলো পড়ে গেলাম কিন্তু কখনো কাজে এলো না, সেরকম করলে হবে না। আমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্মার্টলি ভাবে পড়তে হবে, এবং সেই জন্য কিছু স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ভালো রেজাল্ট করার জন্য অধ্যায়ের কিছু স্ট্র্যাটেজি বলে দেব, যে স্ট্র্যাটেজি ইউজ করে তোমরা যদি বাড়িতে এই কদিন এই স্ট্র্যাটেজি ফলো করো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব। তোমাদের স্মার্ট ভাবে পড়তে হবে এবং স্ট্র্যাটেজিগুলো ইউজ করতে হবে। এবং যারা চাইছো এর সাথে সাথেই যে মাধ্যমিকের ইতিহাসে কম করে কিভাবে ভালো রেজাল্ট করব, সেটাও আজকের এই ভিডিও থেকে তোমাদের পুরো বিস্তারিত আলোচনা করে দেবো। তো চলো এই অধ্যায় ভিত্তিক স্ট্র্যাটেজিগুলো তোমাদের জানানো যাক। এবং ভিডিওতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলো না। চলো ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। দেখো, এই স্ট্র্যাটেজিগুলো বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। পিছিয়ে যেতে মানে 2026 সালের প্রশ্নপত্রটা একটু ভালোভাবে আমাদের খুঁটিয়ে দেখতে হবে। এবার তোমরা বলবে, দাদা 2026 সালের প্রশ্নপত্র থেকে কি আমাদের প্রশ্ন তাহলে কমন আসবে? একেবারেই না। দেখো, 2026 সালে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসেছে সেই অধ্যায়গুলো আমাদের একটু কম জোর দিয়ে পড়তে হবে, এবং যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসেনি সেইগুলোকে আমাদের একটু বেশি জোর বা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই বা বলে দিই যে কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন এসেছিল এবং কোনগুলো থেকে প্রশ্ন আসেনি। দেখো, প্রথমেই যদি দেখতে যাই তাহলে প্রথম অধ্যায় থেকে তোমাদের 8 নম্বরে কোনো বড় প্রশ্ন আসে না, কিন্তু 4 নম্বরে প্রশ্ন আসে। 2026 সালে প্রথম অধ্যায় থেকে 4 নম্বরে একটাও প্রশ্ন দেয়নি। 2 নম্বর অধ্যায় যদি দেখি তাহলে 2 নম্বর অধ্যায়ে বড় প্রশ্ন পুরো কভার হয়ে গেছে। অর্থাৎ 2 নম্বর অধ্যায় থেকে দুটো বড় প্রশ্ন 4 নম্বরের হিসেবে এসেছিল এবং একটা বড় প্রশ্ন 8 নম্বরের হিসেবে এসেছিল। 3 নম্বর অধ্যায় যদি দেখি, 3 নম্বর অধ্যায় থেকেও কোনো প্রশ্ন 2026 সালের ইতিহাস পরীক্ষাতে দেওয়া হয়নি। তারপর 4 নম্বরে যদি চলে যায়, 4 নম্বর অধ্যায় থেকেও দুটো বড় প্রশ্ন এসেছিল 4 নম্বর হিসেবে, এবং একটা বড় প্রশ্ন 8 নম্বর হিসেবে 4 নম্বর অধ্যায় থেকে এসেছিল। 5 নম্বর অধ্যায় যদি আমরা দেখি, সেই 5 নম্বর অধ্যায় থেকেও দুটো বড় প্রশ্ন 4 নম্বরের এসেছিল, এবং 8 নম্বরের ক্ষেত্রে একটাও বড় প্রশ্ন 5 নম্বর পঞ্চম অধ্যায় থেকে আসেনি। এবং ষষ্ঠ অধ্যায় থেকে বা 6 নম্বর অধ্যায় থেকে কোনো 4 নম্বরে প্রশ্ন আসেনি, তবে একটা বড় প্রশ্ন 8 নম্বরের হিসাবে এসেছিল। এবং 7 নম্বর অধ্যায় থেকে যদি আমরা দেখতে যাই, 7 নম্বর অধ্যায় থেকে দুটো বড় প্রশ্ন 4 নম্বরের এসেছিল, এবং এবং একটাও বড় প্রশ্ন 8 নম্বরের হিসেবে আসেনি। এবং শেষ অধ্যায়, তোমরা জানো যে প্রথম অধ্যায় শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন 8 নম্বর হিসেবে আসে না, 4 নম্বরে প্রশ্ন আসে। কিন্তু এই অধ্যায় থেকেও অর্থাৎ শেষ অধ্যায় থেকেও কোনো প্রশ্ন 2026 সালে আসেনি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের জন্য কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। চলো তোমাদের একটু ভালোভাবে পরিষ্কার ভাবে বলে দিই যে 8 নম্বর গুলো কোনগুলো গুরুত্বপূর্ণ এবং 4 নম্বরের অধ্যায়গুলো কোনগুলো গুরুত্বপূর্ণ। 4 নম্বরের ক্ষেত্রে যদি আমরা ভালোভাবে দেখি, 4 নম্বরের ক্ষেত্রে আমাদের জন্য প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই যে 4টে অধ্যায়ের নাম বললাম, এই 4টে অধ্যায় তোমাদের জন্য একেবারে মেন ফোকাসে রয়েছে। ঠিক আছে, এই 4টে অধ্যায় ভালোভাবে শুনে রাখো। আর 4 নম্বর অধ্যায়ের জন্য 4টে অধ্যায় তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে 4টে অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়। এই 4টে অধ্যায় তোমাদের খুব ভালোভাবে করতে হবে 4 নম্বরের প্রশ্নের জন্য। এবার চলে এসো 8 নম্বরের ক্ষেত্রে কোনগুলো করবে। দেখো, 8 নম্বরের ক্ষেত্রেও তোমরা তৃতীয় অধ্যায়টা ভালো করে করতে হবে, পঞ্চম অধ্যায় অর্থাৎ ফিফথ চ্যাপ্টারটাও ভালো করে করতে হবে, এবং সপ্তম অধ্যায় খুব ভালোভাবে তোমাদেরকে করতে হবে। তাহলে 8 নম্বরের ক্ষেত্রে আমাদেরকে এই 3টে অধ্যায় ভালো করে পড়তে হবে। ম্যাক্সিমাম বলতে গেলে প্রত্যেকটা অধ্যায় তোমাদের খুব ভালো করে পড়তে হবে, তবে নাম্বারের ক্ষেত্রে তোমাদের কিছু কাটছাট করতেই হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে স্ট্র্যাটেজি, এইগুলো হচ্ছে স্মার্ট ওয়ার্ক। দেখো, তুমি 4 নম্বরের ক্ষেত্রেও প্রথম অধ্যায় পড়ে গেলে, 8 নম্বরের ক্ষেত্রে 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় সমস্ত পড়ে গেলে, কিন্তু দেখা গেল সেখান থেকে তুমি ভালো করে পড়তে পারছো না, তাহলে তো পড়ে আর লাভ নেই। তোমাকে এই ছোট্ট ছোট্ট স্ট্র্যাটেজিগুলো ভালো করে বুঝতে হবে। তার জন্য
এই যে অধ্যায়গুলো তোমাদের বললাম, এই অধ্যায়গুলো একটু ভালো করে পড়ে যাও। দেখো এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু কমন আসবেই আসবে, ঠিক আছে। তার মধ্য থেকে তোমাদের যে অ্যাডভান্টেজ রয়েছে তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায় থেকে কি কি, তৃতীয় অধ্যায় থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, কিভাবে তোমরা পড়বে, সমস্তই কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। তৃতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন এলে যেন ছাড়া না যায়, ঠিক আছে, এটুকু তোমাদের ভাবতে হবে। কারণ তৃতীয় অধ্যায় হচ্ছে জলের মতো সহজ, একটা মাত্র সূত্র অবলম্বন করেই আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবো। তোমাদের প্রত্যেকটা বুঝিয়েছি, এই বোঝানোর মাধ্যমে তোমরা কিন্তু প্রত্যেকটা অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। এটা আমি জানি, এটা তোমরা পারবে, অবশ্যই পারবে। তার পরবর্তীতে তৃতীয় অধ্যায় এবং 4 নম্বর প্রশ্নের জন্য অষ্টম অধ্যায় যেন একেবারেই বাদ না যায়। অষ্টম অধ্যায় তোমাদের আমি কয়েকদিন পরেই বুঝিয়ে দেবো, ক্লিয়ার করে দেবো, খুব সহজ অধ্যায়। তোমাদের যদি কঠিন মনে হয় সেটাকেও আমি জল ভাত করে তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো কোনো ব্যাপার নেই, এই অধ্যায়গুলো পড়ে যাও। ষষ্ঠ অধ্যায় সেই একই ফর্মুলা ইউজ করে তোমাদের হবে। কি অধ্যায়, কি কারণে হয়েছিল, কি বিষয় নিয়ে অত্যাচারগুলো হয়েছিল, কেন বিদ্রোহ হয়েছিল, এই একই ফর্মুলা ইউজ করে তোমাদের এই অধ্যায়গুলো হবে। তোমাদের ভাগ্য ভালো যে এই অধ্যায়গুলো তোমাদের জন্য রয়েছে। হ্যাঁ, তবে বলতে পারো যে 2027 সালে 2026 সালে একেবারে জলের মতো প্রশ্ন দিয়েছিল। তোমাদের বেলায় হয়তো বা জলের মতো প্রশ্ন আসবে না, একটু ইজি টু মডারেট টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে। কারণ যিনি ইতিহাসের প্রশ্ন করেন তিনি একটু এক্সপেরিমেন্ট টাইপেরই মানুষ হন। একবার একবার মানে খুব সহজ প্রশ্ন দেবেন, একবার খুব কঠিন প্রশ্ন করে দেবেন, ঠিক আছে। তো তিনি খুব এক্সপেরিমেন্ট টাইপের মানুষ হন। তো সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো একটু কঠিন প্রশ্ন এলেও আমরা যাতে পারি, সেই জন্য আমাদের এই স্ট্র্যাটেজিগুলো একটু ভালো করে ফলো করতে হবে। এই স্ট্র্যাটেজিগুলো যদি আমরা ভালো করে পড়ি, আমরা যদি স্মার্ট ওয়ার্ক যদি করে থাকি, তাহলেই কিন্তু আমরা এই অধ্যায়গুলো কমপ্লিট করে নিতে পারবো। তাহলে আমাদের 4 নম্বর অধ্যায় কমপ্লিট হবে। 8 নম্বর অধ্যায় তো জলে মানে হেসে খেলে পার হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে মানে সহজ সহজ যে অধ্যায়গুলো রয়েছে, এই সহজ সহজ অধ্যায়গুলো করো। আমি তোমাদের সাজেশন হিসেবে বলতে পারি তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই 3টে অধ্যায় খুব ভালোভাবে পড়ে রাখো। এই অধ্যায় থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, সমস্ত ধরনের প্রশ্ন তোমাদের পড়া থাকবে এবং তোমরা অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে, ঠিক আছে। সব থেকে বড় ব্যাপার যে তোমাদের প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে হবে। এই প্রশ্নগুলো কি কিন্তু অ্যাটেন্ড করতে পারবে যদি এই 3টে অধ্যায় ভালো করে পড়ে রাখো তাহলে, ঠিক আছে। এই 3টে অধ্যায় খুব ভালোভাবে পড়ে যাও। দেখো এই 3টে অধ্যায় থেকেই তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে হ্যাঁ, যে পরীক্ষার আগের রাত থেকে পড়তে শুরু করলাম তাহলে কিন্তু হবে না। পরীক্ষার এতদিন যে সময় রয়েছে, এই সময়ের মধ্যেই তোমাদেরকে সমস্ত অধ্যায়গুলোকে ভালো করে ক্লিয়ার করতে হবে। আশা করছি ভালো লেগেছে। স্মার্ট ওয়ার্ক করে পড়ে যাও। এইভাবেই গাধার মতো সমস্ত প্রশ্নগুলোকে পড়তে যেও না। যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোকে ভালো করে পড়ো, যে প্রশ্নগুলো আসার মতো সেইগুলোকে ভালো করে পড়ো। স্মার্টলি ভাবে পড়াশোনা করো, দেখবে সমস্ত অধ্যায় খুব সহজেই টেস্টের আগেই কমপ্লিট হয়ে যাবে।